হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের আপকামিং এক্সামসগুলোকে টার্গেট করে ক্র্যাকার সিরিজ চলছে জিএস এবং ম্যাথের। আজকে ম্যাথের ক্র্যাকার সিরিজের 20th ক্লাস 20তম ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 50% কমানো হলো, তারপর তার বেতন আবার 50% বাড়ানো হলো। ওই ব্যক্তির বেতন শতকরা কত পার্সেন্ট কত বাড়লো বা কমলো? আচ্ছা, শতকরা মানে কত পার্সেন্ট? 25% কমবে। ঠিক আছে, কিরকম ভাবে স্যার? সোজা, তোমরা ডিরেক্ট তো জানো, আমি 3-4টে মেথড বলছি। প্রথমে কমেছে দেন বেড়েছে। সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে যে রেশিও মেথডে। আগে সূত্রগুলো একটুখানি বলে নিই। সূত্র আছে x²/100 এত পার্সেন্ট সবসময় কমবে। ঠিক আছে, একই পার্সেন্টেজ বাড়িয়ে বা কমানো যদি হয় বা কমিয়ে যদি বাড়ানো হয় তাহলে আলটিমেটলি কমবে। কত পার্সেন্ট কমবে? 50² 50 × 50 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্টেজ কমবে। 0.000 তাহলে 25% কমবে। এটা একটা সূত্র আছে, এটা 1 নম্বর মেথড। সেকেন্ড একটা সূত্র এরকম আছে x+y+xy/100। ঠিক আছে, এখানে 20% কমেছে দেন 20% বেড়েছে, তাহলে মাইনাস, সরি 20 না 50% কমেছে, কমার জন্য মাইনাস, দেন 50% বেড়েছে, তারপরে প্লাস। এবারে দেখো এখানে প্লাস মাইনাসে হবে মাইনাস, মাইনাস মানে 50 × 50 ডিভাইডেড বাই 100। এই হচ্ছে গল্প, এইটা হচ্ছে সেকেন্ড সূত্র। এখানে 50 আর 50 কাটা, এখানে মাইনাস রিপ্রেজেন্ট করছে, ডিনোট করছে যে কমেছে। কত পার্সেন্ট কমেছে? ঠিক এতটা পার্সেন্ট, মানে 25%। 5 5 25 অলরেডি আমরা করেছি। এই সূত্র থেকেই এটাও আসে। তাহলে এটা মেথড 1 দেখলাম, এটা আমরা মেথড 2 দেখলাম। সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে রেশিওতে। 50% মানে কত? 50% এর ভ্যালু তোমরা সবাই জানো। 50% মানে 1/2। প্রথমে কি হয়েছে? 2 থেকে কমিয়ে করা হয়েছে 1। 2 থেকে 1 ইউনিট কমলে 1 থাকবে। সেকেন্ড টাইম আমার বাড়ানো হয়েছে, 2 থেকে বাড়িয়ে কত হয়েছে? 3। তাহলে বাঁদিক বাঁদিক গুণ, ডানদিক ডানদিক গুণ, 2 দুগুণে 4, 3 একে 3। 4 থেকে 3 হলো, কতটা কমলো? 1 ইউনিট। কার উপরে? 4 এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ, তাহলে 1/4 মানে তো 25%। 25% কমলো, অপশন বি। তাহলে 3টে মেথড আমি দেখিয়ে দিলাম, সব থেকে ভালো। নেক্সট দেখো, বলেছে একটি রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? 40% মানে কত? 40% এর ভ্যালু তোমরা জানো, 40% এর ভ্যালু 2/5। তাহলে টেনে যদি বড় করা হয় তাহলে 5 থেকে 2 ইউনিট বাড়িয়ে রাবারের দড়ি কত হলো? 7 ইউনিট। এবার টেনে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ও 7 থেকে আবার 5 ইউনিটে আসবে, কারণ ওর অ্যাকচুয়াল যেটা লেন্থ সেটা তো 5 ইউনিট। টেনে বড় করা হয়েছে কতটা? 40%। 40% মানে 2/5, 5 থেকে বেড়ে 7 হয়েছে। ছেড়ে দিলে ও 7 থেকে আবার 5 ইউনিটেই তো চলে আসবে। 7 থেকে যদি 5 ইউনিটে আসে কতটা কমলো? 2 ইউনিট কমলো। কার উপরে কমেছে? এবারে কিন্তু 7 ইউনিট আকার হয়েছিল, 7-এর উপরে কমেছে। তাহলে 2/7 × 100%। ভাগ তোমরা করতে পারো, আমরা তো ভাগ করি না। তোমরা জানো 1/7 মানে কত? 1/7 কে যদি পার্সেন্টেজে কনভার্ট করা হয় তাহলে আসবে 14.28%। অলরেডি বহুবার আলোচনা করেছি। 14.28% এর 2 গুণ মানে 28.56%। 28.56%। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, 28.56%। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে 2/3 ডিভাইডেড বাই 4/9 এর 7:1/2 প্লাস 999.494 495 × 99, এটার ভ্যালু কত? সবার আগে তো আমি এই পার্টটার ভ্যালু আগে বার করে তোমাকে দেখাই। 7×1 মানে 7 × 14, 1 15, 15-র 2 ওটা। ঠিক আছে, প্লাস 999 যেমন আছে রাখলাম। তোমরা অলরেডি জানো এইটার মানে 999.494 এটাকে এরকম লেখা যায় 494 ডিভাইডেড বাই 495। এটা লেখা যায়, আমি এটাকে লিখলাম। পুরোটার সাথে কিন্তু 99 গুণ আছে। ঠিক আছে, যেমন আছে তেমন রেখে দিলাম। 15/2 এটাকে না নিলেও চলতো, 15/2টা নেওয়ার দরকার নেই, ছাড়ো, এটাকে ছেড়ে দিচ্ছি। আমি আগে ব্র্যাকেটটার ওই পার্টটা আগে কমপ্লিট করে দেখাই। এটা কত থাকলো? এটা তাহলে 999 তো থাকলোই, প্লাস এই 494 কে আমি কি লিখছি? 495 - 1 ডিভাইডেড বাই 495। এটা আশা করি কারো কোনো প্রবলেম নেই এইটুকুটা বুঝতে। ইন্টু 99 যেমন আছে তেমন আছে।
ঠিক আছে। আচ্ছা 999 খেয়াল করে দেখো, এটাকে যদি আমার 999,495/495 মাইনাস 1/495, তার মানে এটা 495/495 মানে কত আসবে, 1 আসবে এখান থেকে, মাইনাস 1/495 এটা থাকছে ইন্টু কত, 99। আচ্ছা 999 প্লাস 1 এটা কত, 1000 মাইনাস 1/495, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করে দেখাচ্ছি, ইন্টু 99। গুণ যদি করে দিই তাহলে এটা 99 ইন্টু 1000 মানে 99,000, এইখানে লিখছি আমরা 99,000 মাইনাস 99/495, এটা কাটাকুটি করলে হবে 1/5। তাহলে এই পার্টটা যেটা কিনা কোনটা ছিল, এই যে 999 পূর্ণ এই যে এই পার্টটার ভ্যালু আমরা কত বার করলাম, এই পার্টটার ভ্যালু বার করলাম 99,000 মাইনাস 1/5। ঠিক আছে, এই পার্টটার ভ্যালু আমরা বের করলাম 99,000 মাইনাস 1/5, এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এবার ফার্স্টের পার্টটা দেখো, 2/3 ডিভাইডেড বাই 4/9 এর 7 পূর্ণ 1/2, 7 পূর্ণ 1/2 মানে এটা কত, 15/2, 7 দুগুণ 14, 1 15, 15/2। ঠিক আছে, তাহলে এই পার্টটা এবারে দেখো, 2/3 ডিভাইডেড বাই 4/9 ইন্টু কত, ইন্টু 7 দুগুণ 14, 1 15, 15/2, কাটাকুটি করলে এখানে 2 দুগুণে 4 চলে যায়, 3 3 9, 3 5 15, মানে 5 দুগুণ 10, 10-এর 3 ভাগ আকারে আছে, 2/3 2/3 ভাগ আকারে আছে কত, 10-এর 3, একদম স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, ইকুয়ালস টু কত দাঁড়ালো, 2/3 ইন্টু 3/10 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 আর 3 এখান থেকে কাটা চলে যাবে, 2 দিয়ে 10কে কাটলে 5, মানে 1/5। এই পুরো পার্টটা আমরা কত দেখলাম, এটা আসছে 1/5। তাহলে এই পার্টটা 1/5, এটাকে লিখলাম, মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, এই পার্টটা কত, 1/5 বেরোলো, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন রাখলাম, এটার ভ্যালু এটা এলো, তাহলে 1/5 কাটা 99,000, এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা নিজেদের মতন অঙ্কগুলো আগে করার চেষ্টা করবে, দেন আমার সলিউশন দেখবে। আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা পজ করে অঙ্কটা করে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% বেশি হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেন, লাভের হার কত? যেটা দাম লিখে রাখা হয় বেশি করে সেটাকেই ইংরেজিতে বলা হয় এমপি বা মার্ক প্রাইস, বাংলায় বলা হয় লিখিত মূল্য, চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য। ঠিক আছে, আচ্ছা আমরা লিখবো মার্ক প্রাইস আর সিপি রেশিও, এখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি সিপি আর মার্ক প্রাইসের রেশিও কত, যেটা বলেছে ক্রয় মূল্যের উপরে 20% বেশি হারে দাম লেখা হয়েছে। তো 20% এর ভ্যালু কত, 20% এর ভ্যালু 20/100, তাহলে সিপি যদি 100 ইউনিট হয়, মার্ক প্রাইস কত, 120, কারণ বেশি হারে দাম লিখে রেখেছে। যারা পুরানো স্টুডেন্ট আছে তাদের মনে হবে স্যার 20% তো আমরা এখনো পর্যন্ত 1/5 করে এসেছি, এখানে 1/5 কেন লিখলেন না? 1/5 এই কারণেই লিখলাম না, কারণ এখানে আমাকে ফার্দার এটার উপরে ক্যালকুলেশন করতে হবে, সেই কারণেই 1/5টা আমি লিখলাম না। লিখলে তোমার হবে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, বেশি দাম লেখার পরে ছাড় দিচ্ছে কত, 5%। ছাড় কার উপরে দেওয়া হয়, ছাড় দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে। ছাড় দিয়ে যে দামে বিক্রি করা হয় সেটাই হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। কত পার্সেন্টের ছাড় দিচ্ছে, এখান থেকে 5%-এর ছাড় দেওয়া হচ্ছে 120-র উপরে, ছাড় দিয়ে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার এসপি। তো 120-র 5%-এ যদি ছাড় দেওয়া হয়, 120-র কত, 5%, 5% মানে কত, 5/100। ঠিক আছে, এই যে 0 চলে গেল, এই যে 0 চলে গেল, 5 দুগুণে 10, 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 টাকা বা 6 ইউনিটের ছাড় দিচ্ছ 120, 6 ইউনিটের যদি ছাড় দেওয়া হয় 5% মানে কত বেরোলো, 6 বেরোলো। 120 থেকে 6 যদি মাইনাস করে দিই তাহলে 114 ইউনিট, 114 ইউনিটে বিক্রি করা হচ্ছে। এবারে দেখো 100-র জিনিস যদি তুমি 114 ইউনিটে বিক্রি করো তাহলে লাভ কত হচ্ছে, 14%-এর লাভ হচ্ছে না? কারণ 14 ইউনিটে লাভ হচ্ছে কার উপরে, 100-র উপরে। 14 ইউনিটে লাভ হচ্ছে 100-র উপরে, 100-র উপরে যেটা 100-র তুলনায় আমরা যেটা লিখি সেটাই তো পার্সেন্টেজ। কত পার্সেন্টের লাভ, 14%-এর। 100 জিনিস 114-তে বিক্রি করা হচ্ছে, এই যে অপশন ডি তোমার
কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে, 9টি বাল্ব প্রতিদিন 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। 5টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে? সোজা অঙ্ক। 9টা বাল্ব আছে, প্রত্যেক দিন 4 ঘন্টা করে চালানো হয়েছে, 30 দিন ব্যবহার করা হয়েছে, তার জন্য বিল কত এসছে? বিল এসছে 225 টাকা। স্যার এটা কিভাবে করছেন, কোন সূত্র? ওই যে টাইম অ্যান্ড ওয়ার্কে করেছিলাম, T1 D1 M1 E1 বাই W1 ইকুয়ালস টু T2 D2 M2 E2 বাই W2, ওই সেম অঙ্ক। এখানে টোটাল ওয়ার্ক নয়, এখানে টোটাল বিল। এই হচ্ছে ব্যাপার। এবারে বলেছে 5টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করতে হবে? আমরা জানি না, x দিন ডিভাইডেড বাই বিল কত আসবে? 375 টাকা। ঠিক আছে, যা যা কাটাকুটি যাচ্ছে সেটা আমরা কাটছি। 15 দিয়ে বোধহয় কাটছে এটা। 15 দুগুণ 30, 3 15, 4 15, 5 15, 5 15, 75। হ্যাঁ, 15 দিয়ে কাটে। 15 স্কোয়ার 225। 15 দিয়ে এটা কাটলে 15 দুগুণ 30, 75, 5 15, 75, 25 থাকলো। ঠিক আছে, এবারে আর কি কি কাটছে দেখো, আরো কাটে এখানে। 5 3 5 15, 5 5 25। এই যে 5 আছে আর এই যে 5 আমরা কাটলাম। 6 দিয়ে এখানে 30 কে কাটলে এটা 5 6 30। ঠিক আছে, 3 দিয়ে এখানে যদি 9 কে কাটে তাহলে এখানে 3 3 4 12, 5 12 60। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 60। অর্থাৎ 60 দিন তোমাকে ব্যবহার করতে হবে, তবে বিল আসবে কত? 375 টাকা। ঠিক আছে, 6 নম্বরের অঙ্কটা আমি একটা কাজ করি, এটাকে একটুখানি বড় করে দিই, তোমাদের স্ক্রিনে ছোট লাগতে পারে। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই, দেখতে তোমাদের সুবিধা হবে। এখানেই করে দেবো আমি, একবার এখানে বড় করে দিই। ঠিক আছে, হ্যাঁ চলো এবারে এই জিনিসগুলো আগে মুছে দিই। দেখো কি বলেছে, 25 - 5 একটা সরল দেওয়া আছে। একদম আগের দিন আমি ভি বডমাস রুল আলোচনা করেছি, তোমাদের অনেকেরই দাবি ছিল যে স্যার সরল বেশি করে করান, তো আমি সরলগুলোকে বেশি বেশি করে এখানে ইনক্লুড করেছি। আচ্ছা, ভি বডমাস রুলের মধ্যে তোমরা জানো, ভি বডমাস রুল আমি দুদিন এক্সপ্লেন করেছি, আজকে আর এক্সপ্লেন করার ব্যাপার নেই। সবার আগে ব্র্যাকেটের কাজ, সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। 5 থেকে 3 যদি মাইনাস করি তাহলে কত আসবে? 2। 2 এখান থেকে আসছে এটা, 2 ইন্টু -2 মানে -4, -4 এখানে, তাহলে কি থাকলো? 2 -4 প্লাস 5, 5 আর 2 এর 7, 7 থেকে এটার ভ্যালু -4, 7 থেকে 4 বিয়োগ করলে কত আসছে? 3 আসছে। তার মানে এই ব্র্যাকেট যখন খুলবে, বাইরে একটা 3 আছে, এটা এই পুরোটার যে ভ্যালু আসছে সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালু কত আসলো? সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালু এলো তোমার 3। তাহলে 3 ইন্টু 3 মানে এটা আসবে 9। এবারে 2 প্লাস 9 মানে 11, 11 মাইনাস 10 মানে বুঝতে পারছো 1 থাকছে পড়ে। তার মানে আলটিমেটলি 25 - 5 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 1 ডিভাইডেড বাই 4। আশা করি বোঝা গেছে। স্টেপ বাই স্টেপ পরপর যদি দেখো তাহলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, এবারে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 5 একে 5, ঠিক আছে, 5 একে 5, তাহলে এটা 25 মাইনাস 5 ডিভাইডেড বাই 4, এটাই দাঁড়াচ্ছে 25। 5 একে 5, 5 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এবারে যদি গুণ করে দিই, 4 25 100, খেয়াল করে দেখো 100 মাইনাস 5 একবারে করতে হতো, চলো, তার মানে 95/4। 95 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, পয়েন্টে তো আসবে 23.25 আসবে কিংবা 23.75 আসবে। একবার ভাগটা আমি এখানে করে দেখি, ঠিক আছে। 95 কে যদি 5 দিয়ে 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, এখানে 1 15, 3 4 12, এখানে 3.30, 4 7 28, তার মানে এই তো 0.75 হবে। তো আমি করে দিচ্ছি, 4 5 20, 23.75। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো। আচ্ছা, আবার একখানা সরল আছে, সব এর 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 এইভাবে বলা আছে। এর এর মানে হচ্ছে তোমার গুণ। আচ্ছা, তাহলে গুণ যদি সবাই হয়, গুণটা করব কোন দিক দিয়ে? গুণটা এক্সট্রিম রাইট থেকে স্টার্ট করে লেফট পর্যন্ত আসতে হবে। 91 এর মানে গুণ দেখো, 91 ইন্টু কত?
10/13 ইন্টু কত 7/10 ইন্টু কত 4/7 আছে ইন্টু কত 1/4। ডান দিক থেকে গুণটা করতে করতে আসবো, 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, 7 আর 7 যাবে, 10 আর 10 যাবে, 7 13 91। এটার আনসার হবে 7, অপশন এ। ঠিক আছে, নেক্সট 8 নম্বর দেখো, বলেছে একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায়, 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সবার আগে বুঝতে হবে যে 280 মিটার লম্বা ট্রেন যদি 220 মিটারের প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কিন্তু অতিক্রম করছে। আমাদের সূত্র তো একটাই, কনসেপ্ট একটাই, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কতটা? ট্রেন নিজের দৈর্ঘ্য অর্থাৎ 280 যাবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ 220 যাবে, টোটাল ডিস্টেন্স তো এতটাই কভার করবে। স্পিড কতটা আছে? ইকুয়ালস টু স্পিড বলা আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ড গুণ করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 5/18, তাহলে এটা স্পিডের গল্পটা গেল, মিটার পার সেকেন্ডে বানালাম। টাইম কতটা লাগবে আমরা জানি না, টাইমটাই আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করবো, এটা 200 200 400 একে 500, 500 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 60 ইন্টু 5/18 ইন্টু টাইম। ঠিক আছে, এই যে 6 দিয়ে যদি কাটি 3 6 18, 6 10 60, ঠিক আছে, 5 10 50, 50 10 500, 3 10 30, টি ইকুয়ালস টু কত 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস, এই যে অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। সরি, নেক্সট দেখো 9 নম্বর, বলেছে এক ব্যক্তি কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 5 বছরের জন্য বিনিয়োগ করলেন, 5 বছর পরে তিনি সর্বসাকুল্যে 62,500 টাকা ফেরত পেলে, তার বিনিয়োগ কত টাকা ছিল? একদম সোজা অঙ্ক। 5% যদি 5 বছরের জন্য রাখে, তাহলে 5 ইন্টু 5 মানে 25% তো ইন্টারেস্ট পাচ্ছে। প্রিন্সিপাল কত হয় সিম্পল ইন্টারেস্টে? সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল হয় 100%। ঠিক আছে স্যার, সিম্পল ইন্টারেস্ট কোথায় বলা আছে? এই তো বাবা, সরল সুদের কথা বলেই দিয়েছে, সরল সুদের হারে 5 বছরে। ঠিক আছে, 5% 5 বছরের জন্য 25%, তার মানে ইন্টারেস্ট হবে 100% তোমার প্রিন্সিপাল। প্রিন্সিপাল 100% প্লাস 25% তোমার ইন্টারেস্ট, এই মিলিয়ে টোটাল টাকা কত পাচ্ছ তুমি? 62,500 টাকা। ঠিক আছে, 125%-এর ভ্যালু। জানতে চাইছে বিনিয়োগ কত টাকা ছিল। বিনিয়োগ মানে কত? বিনিয়োগ মানে হচ্ছে কি 100%, তাহলে 125%-এর ভ্যালু এত, 1%-এর ভ্যালু তাহলে কত হবে? 1%-এর ভ্যালু হবে 62,500 ডিভাইডেড বাই 125, আর 100%-এর ভ্যালু কত হবে? জাস্ট এটার সাথে একটা 100 হচ্ছে গুণ। এবারে 25 দিয়ে আমরা যদি কাটি, 5 25-এ 125, 4 25-এ 100, 5 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে? 5 12 60, 5 5-এ 25, ডাবল 0। আচ্ছা, 12,500 ডাবল 25,000, 25,000-এর ওখানে 50,000, তার মানে 50,000 হচ্ছে তোমার বিনিয়োগ। এটাই হচ্ছে তোমার মূলধন বা প্রিন্সিপাল। এই যে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি, স্রোতের বিপরীতে 30 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? 5 6 30, 5 ঘন্টা সময় লাগবে। এটা ফ্রি এর নাম্বারের অঙ্ক। কিরকম ভাবে স্যার? সোজা অঙ্ক, তোমরা জানো স্থির জলে নৌকার গতি ভিবি, তার ভ্যালু কত বলা আছে? 10 বলা আছে। ভিসি ভেলোসিটি অফ দি কারেন্ট কত বলা আছে? 4 বলা আছে। স্রোতের বিপরীতে 30 কিলোমিটার যেতে সময় কত লাগবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্রোতের বিপরীতে কি হয়? ভিবি মাইনাস ভিসি, মানে 10 থেকে 4 মাইনাস হয়ে যাবে, 10 মাইনাস 4, টাইম কত লাগবে? বেরিয়ে চলে আসবে এখানে 6 5 6 30, তাহলে টি এর ভ্যালু 5 আওয়ার্স। ঠিক আছে, HRS 5 আওয়ার্স, 5 ঘন্টা সময় লাগবে। তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্ক। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামনের পরীক্ষাগুলোকে টার্গেট করে তাগড়া প্রিপারেশন করো, আমাদের সাথে প্রিপারেশন করো, আশা করি তোমাদের প্রিপারেশন জবরদস্ত হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।